কাঁকরোল এভাবে একবার রান্না করবেন, সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। কিভাবে রান্না করবেন আজকে কিন্তু আপনাদেরকে সেটাই আমি দেখিয়ে দিব। এত মজার একটা রেসিপি যদি না দেখায় তাহলে কি দেখাবো বলেন। মাত্র 2টা উপকরণ দিয়ে যে এত স্বাদের একটা খাবার হবে আপনারা চিন্তাও করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ো নিয়েছিলাম, আর হাফ কাপ পরিমাণ নিয়েছিলাম চিংড়ি, আর পরিমাণ মতো নিয়েছিলাম কিন্তু কাঁকরোল। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমি যতটুকু দিয়ে খেয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি নারিকেল এবং চিংড়ি মাছটা নিয়েছিলাম। দুটোই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, কারণ আমি রান্নাতে কিন্তু এটা কিভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো সেটা আপনাদেরকে এখন সুন্দর করে দেখিয়ে দিব। কাঁকরোলটা কিন্তু আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর পিস পিস করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। রান্নার প্রথম স্টেপটাই আপনাদেরকে এখন দেখিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি এবং কাঁকরোলটা একটা একটা করে দিয়ে এটা কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নেব, যেরকম খাওয়া যায় ঠিক সেভাবে। এটা হালকা ভাজা দিয়ে দিলে রান্না করলে কিন্তু সেই রান্নাটা একদমই ভালো হবে না, তাই আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক একটু বেশি ভাজা করে নেবেন। আমার কিন্তু ফার্স্টের পার্টটা প্রায় হয়েই গিয়েছে, এটা এখন আমি তুলে নিব এবং সেকেন্ড পার্টটাও কিন্তু দিয়ে দিব, কারণ আমি একসাথে দিতে পারি নাই যেহেতু একটু পরিমাণটা বেশি ছিল। আর সেকেন্ড পার্টটা খুব বেশি আপনাদেরকে দেখালাম না, আমি অল্প করে দেখিয়ে তারপর কিন্তু তুলে নিলাম। যাই হোক, ভিডিও কিন্তু বড় হয়ে যাবে। এখন আসি সেকেন্ড পার্টে। এখানে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, কারণ এটা আমার ভাজা ভাজা হলে তারপর দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর অল্প একটু লবণ। এটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এটা একটু বেশ নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিব অল্প একটু পরিমাণে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন উপরে তেলটা ভেসে ওঠে। এখন স্টেপ বাই স্টেপ জিনিস দিব। এখন দিব আমি চিংড়ি মাছ যে ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং এটাও যখন আবার তেলটা উপরে উঠে যাবে তারপর কিন্তু আমি এখন দিয়ে দিব নারিকেল বাটা। এটাই মেন পার্ট, একটার পর একটা কিভাবে দিতে হয়। প্রত্যেকটা রান্নারই কিন্তু স্টেপ থাকে, কোনটার পর কোনটা দিলে ভালো হবে, সেজন্য আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিলাম। এরপর দিব কাঁকরোলটা যে ভেজে রেখেছিলাম এটাও ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন মশলাটা পুরাটা কাঁকরোলের গায়ে লাগে, এবং এটা একটু ঢেকে দিব। একদম শেষ পার্টে এসে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে একদম কাঁকরোলের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, আপনারা এখানে ইচ্ছা মতো দিতে পারেন। খুব সহজ ওয়েতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কাঁকরোলের এই ভিন্ন রেসিপিটা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি, যেখানে চিংড়ি মাছ আর নারকেল বাটা ছিল, এর চেয়ে মজার আর কি হতে পারে। বিশ্বাস করেন এত মজার ছিল, আমি কিন্তু আজকে পেট ভরে ভাত খেয়েছি। মুখে যদি রুচি না থাকে এমন একটা মজার রেসিপি কিন্তু অবশ্যই বানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।